বা এই ধরনের কিছু বিষয় আছে, সেগুলো আমরা করব। তো আমরা আগেও বলেছি যে মোট অক্ষর হলো আরবিতে 29টি। তার মধ্যে উচ্চারিত হয় না একটি, সেটা হলো আলিফ। 28টি অক্ষর উচ্চারিত হয়। কিছু কিছু অক্ষর আছে যেগুলো আমাদের বাংলার মতন করেই উচ্চারিত হয়, সেই জন্য আমরা সেগুলোর মাখরাজটা ওইভাবে গুরুত্ব সহকারে দেখি নাই। তার মধ্যে একটা হচ্ছে মিম, মামিমু বা বিবু। এরপরে আমরা বলেছিলাম ওয়া উই উ, ওয়া উই উ। এরপরে ফাফি ফু, সাসি সু, জিব্বার আগা উপরের দাঁতের আগা, জিব্বার আগা উপরের দাঁতের আগা থেকে জাজিজু, জজিজু। এরপর জিব্বার আগা উপরের দাঁতের গোড়া, তাতিতু, দাদিদু। এরপর তু। আমরা কিন্তু গত ক্লাসে রিভিশন দিছি, ওই জন্য দ্রুত যাচ্ছি। এরপরে জিব্বার আগা নিচের দাঁতের গোড়া, জাজিজু, সাসিসু। এরপর সসিসু, সসিসু। এরপর হচ্ছে লালিলু, সহজ। নানিনু, সহজ। এরপর এটা কি হবে? র এর উপর জবর হলে র, রি, রু, রি, রু। এরপর জিমটা শক্ত হবে জিহ্বার মধ্যভাগ থেকে। সবাই বলি জাজিজু, 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 শাশিসু। শাশিশু, এটাও শাশিসু। ইয়াইউ, শিশু ইয়া ইউ ইয়াইউ। ইয়া ইউ এরপরে হচ্ছে জিহ্বার আগার কিনারা, দাদিদু, দদিদু, দ দি দু দাদিদু, দ দি দু দাদিদু। দ দদিদু, দি দু কাকিকু, কাকিকু কাকিকু, অকিকু কাকিকু। সবাই বলি অকিকু কাকিকু, 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 অকিকু কাকিকু, কাকিকু। অকিকু আচ্ছা, এরপরে অকিকু দেখেন কণ্ঠনালীর শুরু থেকে আ ই উ, আ ই উ হা হি হু, হা হি হু আ ই উ, আ ই আ ই উ আ ই উ, আ আ উ ই আ ই উ, আ ই উ আ ই উ, আ আ ই উ, আ ই উ হা হি হু, হা হি হা হা হি হু হা হি হু। হা হি হু হা হি হু গলার মধ্যভাগ থেকে চাপ দিয়ে হা হি হু, হা হা হি হি হু আ ই উ, আ আ ই উ হা হি হু। হা হা হি হি হু আচ্ছা, এরপরে গগি গু, গ গি গু গগি গু, গগি গু খগি গু। খ গি গু আচ্ছা, এবার দেখেন আজকের পড়াটা একটু মনোযোগ বেশি দিতে হবে। এখানে দেখেন অক্ষরগুলোর উচ্চারণে সতর্ক হতে বলছে। এই অক্ষরগুলো উচ্চারণে সতর্ক হতে বলা হচ্ছে। তার কারণ হলো অক্ষরগুলো সঠিকভাবে উচ্চারণ না করলে আপনার অন্য অক্ষর হয়ে যেতে পারে। এই জন্য এটা সঠিকভাবে উচ্চারণ করতে বলা হচ্ছে। যেমন এখানে আছে হলো কি সা, এটা যদি আপনি সঠিক উচ্চারণ না করতে পারেন তাহলে হয়ে যাবে সা, তখন সিন হয়ে যাবে। এই জন্য এটা সাবধান। সা, জিহ্বার আগা উপরের দাঁতের আগা, সা সি সু। সাসিসু এরপর এটা সাসি শক্ত সু হবে, জাজি জু। জাজি জাজি জাজিজু জু এখন তো এর শক্ত না হয় তাহলে কি হবে জানেন? জাল হয়ে যাবে, জাজি জু। আর এটা কি হয়ে যাবে? জাজি জু জাজি জু। ঠিক আছে। এবার দেখেন হা হি হু, হা হি হা হু হি হু এটা সঠিক উচ্চারণ না হলে কি হবে? হা হি হু। আজকে আপনারা এই ক্লাসের পরে আমি কিন্তু একটা 5 মিনিটের একটা ক্লাস নিব, এই এটার গুরুত্ব কি সেটা সবাই একটু থাকবেন। তারপরে দেখেন হা হি হু, হা হি হু এটা হলো হাই হুত্তি। আর যদি এটাকে যদি আপনি হা হি হু বলেন
তার ভিন্ন হয়ে গেল, ঠিক না? এরপরে রাজিজু, রাজিজু রা হচ্ছে জিহ্বার আগা, উপরের দাঁতের আগা। এরপরে কি আইউ, আইউ এখন দেখেন আপনি যদি আইনের উচ্চারণ সঠিক না পারেন তাহলে কি বলবেন? আ ই উ, তাই বলবেন না? জি আর যদি সঠিক পারেন তাহলে তো বলবেন আ ই উ। ইউ এরপরে দেখেন যদি কফের উচ্চারণ ভালো না পারেন, কফটা জবরের উচ্চারণে কোনো সমস্যা হয় না, কিন্তু জেরের উচ্চারণে কিন্তু সমস্যা হয়ে যায়। যেমন আপনি যদি কফ জবর ক, কাফ জবর কি কা, তাহলে এখানে কিন্তু পার্থক্য আছে। কফের হচ্ছে অ ধ্বনি আর কাফ হচ্ছে আ ধ্বনি। কিন্তু যদি আপনি বলেন কবজের কি, এটাও যদি কি বলেন তাহলে কি কোনো পার্থক্য হবে? পার্থক্য হবে না। এই জন্য কি বলতে হবে? এটা হলো কি আর এটা কি কি, কি কি বলেন কি 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 কি। হ্যাঁ, কি এটা হলো উ, উ এটা কু। এটা কু কু এই জন্য এই অক্ষরগুলো সাবধানে উচ্চারণ করতে হবে, একটু খেয়াল করতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি কাছাকাছি উচ্চারণ। দেখেন এখানে খেয়াল করেন, আপনি যদি তা জবর তা বলেন তাহলে ত জবর কিন্তু ত, কোনো পার্থক্য কিন্তু আছে এখানে, এখানে পার্থক্য বোঝা যায়। কিন্তু যদি তায়ের নিচে জের দেন, তা জের তি বললেন, আবার ত জেরও তি বললেন, তাহলে কি ভুল হবে না? ভুল হবে উচ্চারণটা কি সঠিক হলো? তা জের তি, ত জেরও তি, তাহলে একই হয়ে গেল না? জি জি এই জন্য এটা খেয়াল করতে হবে, একটা হলো তাজের তি আর একটা হলো তজের তুই তুই, এটা হলো তয় বয়। তাহলে এটা হলো তি স্বাভাবিক, তয় রস্যি তি, আর এটা কি তয় বয় রস্যি। এটা হলো তি, এটা হলো তুই, এটা হলো তু, এটা হলো তু তু, এটা কিন্তু উঁচু ধ্বনি, বুঝতে পেরেছেন? বলেন তাতি তু, তাতিতু ততই তু, ততিতু 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 তাতি তু, তাতিতু ততই তু। ততিতু এরপর দেখেন মনে হচ্ছে চারটাই একই ধরনের উচ্চারণ হয়ে যেতে পারে যারা না পারবেন। এটা হচ্ছে জাজিজু, জাজিজু এটা হলো জাজিজু, এটা কি জাজিজু, এটা পাতলা, জাজিজু। জাজিজু এটা হলো জজিজু, জজিজু এটা হলো দদিদু, দদিদু তাহলে এটা হলো জাজিজু। জাজিজু বলেন জাজিজু। দ্বিতীয় জাজিজু জাজিজু জজিজু, এটা হলো কি জজিজু জজিজু, একসাথে বলতে হবে। আর এটা হলো দদিদু, দদিদু বুঝতে পেরেছেন? এরপরে চলে যাব আমরা, দেখেন এখানেও তিনটা কিন্তু প্রায় একই ধরনের। সাফিসু, সাফিসু এটা কিন্তু দেখেন চ ছ অনেকটা ছয়ের মতো। জি সাসিসু, সাসিসু এটা সিন মানে দন্ত ছয়ের মতন। সাসিসু। সাসিসু আরেকটা জিনিস, এই সাটা কিন্তু জিহ্বার আগা, উপরের দাঁতের আগা, আর এটা হলো জিহ্বার আগা, নিচের দাঁতের গোড়া, শীষ বাজানোর মতো শীষ। সা সি সু, সবাই বলি। সা সি সু আর এইটা হলো, এটা তো সা হলো, আর এটা হলো স, স সুই সু, চ সুই সু স সুই সু, চ সুই সু সুই সু, চ সুই সু স সুই সু, চ সুই সু স সুই সু, চ সুই সু সাসিসু। সসিসু প্রথম সাসিসু, সাসিসু সাসিসু সাসিসু, সাসিসু সসুইসু। সসিসু আচ্ছা, এরপর হলো আমরা চলে যাব, এইটা দেখেন কাকিকু, কাকিকু 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 অকিকু, অকিকু অকিকু,
حقيقي খ খি খু حقيقي খ খি খু خو খ খ খ বলেন খ খি খু حقيقي এটা কিন্তু বাংলা ক খ না, কিন্তু খয়ের থেকে একটু ভিন্ন। বাংলা খ এর মতন, কিন্তু 100% খ না, খ বলেন খ। ভিতর থেকে একটু বাধা বাধা হয়ে আসবে, খ বলেন খ। আপনি যখন গড়গড়া করেন তখন শব্দ করেন না, পানি গরম পানি যখন কুলিকুচি করেন তখন কেমন করেন, সেরকম হবে খ খ খি খু খ খি খু। আচ্ছা, এরপরে দেখেন একসাথে বলতে হবে আ ই উ। এরপরে একটা আ ই উ। আ ই উ আ ই উ। হা হি হু হা হি হু। আচ্ছা, একসাথে একসাথে হা হি হু। আর এটা হা হি হু হা হি হু। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, তারপরে আর নাই। এবার আপনারা আপনাদের জন্য 5টা মিনিট সময় বা একটু বেশি লাগতে পারে, সবাই থাকবেন, তার কারণ আমরা যে মাখরাজ গুলো পড়লাম এটার গুরুত্ব কি সেটা আমি একটু আপনাদেরকে দেখাবো। সবাই একটু মনোযোগী হতে হবে, এই ক্লাসটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। আমি এটা একটু বের করতে যত সময় লাগবে আপনারা, সেটা হলো আপনারা কিন্তু এর আগে শুনেছেন যে লাহান লাহান বলেন না, লাহানের জলি লাহানে খফি বলেন না, শুনেছেন? জি ওস্তাদ শুনেছি। আপনারা তো জানেন যে লাহানের জলি হলে কিন্তু নামাজ হয় না, জানেন তো? জি হ্যাঁ, বড় আমরা ওই বিষয়টা বড় একটু দেখাবো, আপনাদের একটু শোনাবো যে আমরা যে মাখরাজ পড়লাম কেন পড়লাম, মাখরাজের কি গুরুত্ব আছে, মাদের কি গুরুত্ব আছে, এটা আমি আপনাদেরকে একটু বলবো এখন। দেখেন, লাহান বিভিন্ন ভাবেই অর্থ করেছেন, কিন্তু লিহান বা লাহান এর অর্থ হলো ভুল পড়া। তো কোরআন শরীফে তাজবিদের সাথে আদায় না করে পড়াকে লাহান বলে। তো লাহান 2 প্রকার, একটা হচ্ছে লাহানে জালি, লাহানে খফি। তো অনেকে এটাকে বলে লাহানে জলি বলে, আসলে জলি না, কি হবে, জালি। এই জলি বা জালি এটার অর্থ হচ্ছে মারাত্মক ভুল। লাহানে জালিটা কি, মারাত্মক ভুল। আর লাহানে খফি হলো সূক্ষ্ম ভুল। তাহলে লাহানের জালিটা কি, মারাত্মক ভুল, আর মারাত্মক লাহানের ভুল খফি হলো সূক্ষ্ম ভুল। সূক্ষ্ম এখন ভুল। লাহানের জলি হলে কি ক্ষতি, খেয়াল করেন এবার। এই লাহানের জলি হলে অর্থের পরিবর্তন ঘটে, প্রথম ভুল, 1 নাম্বার সমস্যা। 2 নাম্বার হলো লাহানের জলি পড়া হলো হারাম ও কুফরি, 2 নাম্বার। 3 নাম্বার হলো লাহানের জলি পড়লে নামাজ ফাসিদ হয়ে যায়। তাহলে সমস্যা কয়টা বলেন তো? 3টা। 3টা। প্রথম হচ্ছে 4টা। অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন আমি আপনাদের একটা উদাহরণ আগে প্রথমে দেখিয়েছিলাম, আজকে আবার একটু দেখাই। যেমন দেখেন, লাম আলিফ জবর লা, সূরা কাফিরুন আছে না, লা আ'বুদু আছে না, লা আ'বুদু এর অর্থ কি, আমি ইবাদত করি না। করি না। এখন এখানে যদি আপনি মাদ করেন তাহলে কিন্তু আমি ইবাদত করি না অর্থ হবে। আর এখানে যদি মাদ না করেন, যদি এভাবে বলেন লা আ'বুদু মা, তখন অর্থ হবে কি, আমি অবশ্যই ইবাদত করি। তাহলে এই ভুলটা বড় ধরনের ভুল না? জি ওস্তাদ জি। কারণ হচ্ছে আল্লাহ রসুল কাফেরদেরকে বলছেন যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। কিন্তু যদি এখানে মাদ না করেন তাহলে অর্থ কি হবে জানেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি, অবশ্যই করি। কি বুঝলেন? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। আবার দেখেন সূরা আসরের মধ্যে আছে না, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে লাফি বানান কি আছে জানেন, লাম জাবুল লা, ফা ইয়াজের ফি, লাফি। এই লা মানে কিন্তু অবশ্যই, এই লা অর্থ কি, অবশ্যই। অবশ্যই। এখন আপনি যদি এভাবে অর্থ পড়েন,
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, তখন অর্থ হবে কি জানেন? না আল্লাহ সময়ের কসম, অবশ্যই অবশ্যই, অবশ্যই না, মানে লাফি খুসর মানে কি অবশ্যই ক্ষতির অবশ্যই মধ্যে না, হ্যাঁ বরং ক্ষতির মধ্যে না অর্থ হবে, অবশ্যই না, ক্ষতির মধ্যে না। তোমরা মানে আল্লাহ সতর্ক করছেন, কিন্তু মানুষরা কি না, সকল মানুষ ক্ষতির মধ্যে না। না নাই তার না মানে কি আল্লাহ বলছেন ক্ষতির মধ্যে, আর আপনি বলছেন ক্ষতির মধ্যে না, তাহলে এটা কি অর্থ ভুল হয়ে গেল না? জি জি ওস্তাদ জি, বড় ভুল হয়ে গেল, এটা হচ্ছে মারাত্মক। লাহানের জলির প্রথম সমস্যা, কি হয় অর্থ পরিবর্তন হয়ে যায়। আর দ্বিতীয়, এই যে যে আপনি একটু আগে বললেন না যে লা নামাত করে আপনি বললেন লা আবুদু মা তাবুদুন, তখন এর অর্থ হলো তোমরা যার ইবাদত করো আমি অবশ্যই তার ইবাদত করি। তার মানে এটা আপনি কি করলেন, কুফরি করলেন, শিরক করলেন, শিরক। সেটা আপনি আল্লাহর সাথে শিরক করলেন। কাফেরদেরকে আপনি কি বললেন, যে তোমরা যার ইবাদত করে আমিও তার অবশ্যই ইবাদত করি, তাই এটা শিরক হয়ে গেল। এজন্য এখানে বলছে লাহানের জলি পড়া হারাম বা কুফরি। তৃতীয় যেটা সমস্যা সেটা হলো নামাজ ফাসিদ হয়ে যায়। আপনি আল্লাহর সাথে বেয়াদবি করলেন না এক প্রকার, এই অর্থগুলো যদি ভুল হয়, যেমন আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, অর্থ কি যাবতীয় প্রশংসা, কিন্তু আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, অর্থ হবে কি জানেন, সমস্ত আবর্জনা আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে এটা হচ্ছে এই জন্য নামাজ কি হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই নামাজকে পুনরায় আবার করতে পড়তে হবে হবে। তাহলে এটা হচ্ছে লাহানের জলির ফল। এখন আমরা কি ধরনের লাহানের জলি করে থাকি সেটা আমরা একটু দেখব। প্রথমত আমরা এক হরফের স্থলে আরেক হরফ উচ্চারণ করি, যেমন আমরা কেবল বললাম আলহামদুলিল্লাহর স্থলে কি বলি, আলহামদু। আলহামদুলিল্লাহ তাহলে এখানে আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা, আর আলহামদু অর্থ হলো সমস্ত আবর্জনা। এটা একটা গেল। এরপর কুল হু আল্লাহ, এই কুল শব্দের অর্থ হচ্ছে তুমি বলো, আর কুল মানে তুমি খাও। দেখেন, আপনি যদি সূরা ইখলাসে এইভাবে বলেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা কেমন যেন বলছেন আল্লাহ রসুলকে, তুমি খাও, আল্লাহ এক, অর্থটা এরকম হবে। আর যদি আপনি উল বলেন, তাহলে অর্থ কি হবে, রসুল আপনি বলুন যে আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ, তিনি কে, আল্লাহ। তাহলে কফের জায়গায় কাফ বললে কি হলো, অর্থ ভিন্ন হয়ে গেল। এটা প্রথম প্রথম লাহানের জলি। এবার দ্বিতীয় দেখেন, এক হরকতের স্থলে অন্য হরকত উচ্চারণ করা, যেমন এখানে আছে আন আম তা, আপনি বললেন কি আন আম তু, এটা হচ্ছে তা মানে কিন্তু তুমি, তা অর্থ কি তুমি, তুমি আর তু অর্থ হলো আমি, তু অর্থ কি আমি। আমি তাহলে এখন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলাকে আপনি বলছেন যে আল্লাহ আনআমতা আলাইহিম, তুমি তাদেরকে নিয়ামত দিয়েছো, নিয়ামত দেওয়ার অধিকারী কে, একমাত্র আল্লাহ। কিন্তু আপনি যদি আনআমতা না বলে আপনি যদি বলেন আনআমতু, তাহলে অর্থ এরকম, আমি তাদেরকে নিয়ামত দিয়েছি, মানে যে কোরআন তেলাওয়াত করছে সেই বলছে যে সে নিজেই কি করেছে, তাদেরকে নিয়ামত নিয়ামত দিছি। নিয়ামত দান করেছে, কিন্তু যেটা মানুষের পক্ষে সম্ভব না। তাহলে কি হলো, আল্লাহর সাথে কন্ট্রাডিক্টরি হয়ে গেল না কথাটা? জি হ্যাঁ। তো এটা জি হচ্ছে লাহানের জলির দ্বিতীয় প্রকার। অর্থাৎ এটা কিন্তু তা, এটা একটা সর্বনাম, এটা কর্তা, বাক্যে তা মানে কি তুমি, কর্তা কর্তা তুমি তুমি, আর তু মানে হচ্ছে কর্তাকে আমি। বুঝতে পেরেছেন? তিন নাম্বার দেখেন, হরকতের স্থলে মাদ পড়া, অর্থাৎ যেখানে হরকত আছে মাদ নাই। আপনারা তো জানেন যে হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়, আর মাদের উচ্চারণ কি করতে হয়, দীর্ঘ করতে হয়। এখন সূরা ফিলের মধ্যে আপনি বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, অথচ সূরা ফিলে কি আছে, আলাম তারা কাইফা ফাআলা, মাদ নেই কিন্তু তারাতে। তারা মানে কি তুমি দেখবে, তারা মানে কি তুমি দেখবে, বা তুমি দেখতেছো, বা তুমি দেখো। কিন্তু এর পূর্বে যখন লাম আসে তখন এটা না বোধক অর্থ হয় এবং অতীতকালীন অর্থ হয়। বুঝতে পেরেছেন? তাহলে আলাম তারা, তুমি কি দেখো নাই, সূরা ফিলে কিন্তু
আলাম তারা, তুমি কি দেখো নাই? এখন আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আরবিতে দ্বিবচন করার নিয়ম হলো আলিফ মাদ দেয়া। পরবর্তী তারায় কি আছে? আলিফ মাদ আছে না? জি, তা জি জবর উস্তাদ, তা, জি। র আলিফ জবর র, এখানে মাদ হয়ে গেল না? জি, হ্যাঁ, এই মাদ তার মানেই কিন্তু দুইজন। তাহলে এখানে অর্থ কি হবে বলেন তো? তোমরা দুজন কি দেখো নাই? আল্লাহ বহু বলছে তুমি দেখো নাই, আর আপনি কি বললেন? তোমরা দুজন কি দেখো ওরা নাই? দুজনকেই দেখেন। তাহলে জি আপনি কি উস্তাদ, করলেন? মাদের যে মাদ নাই যেখানে, সেখানে মাদ করে ফেললেন। তাহলে অর্থ ভিন্ন হয়ে গেল না? জি, জি এখানে জি, তোমরা মানে তোমরা দুজন, তোমরা বহু মানে কি? বচন, না, দ্বিবচন, এটা এটা দ্বিবচন। দ্বিবচন। বুঝতে পেরেছেন? দুজন। তাহলে এখানে মাদ না থাকলে মাদ করলে অর্থ ভিন্ন হয়ে গেল। এর পরেরটা দেখেন, এর পরেরটা হলো মাদের স্থলে মাদ না করা। যেমন আপনারা তো জানেন, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা যখন বলবেন। কিন্তু যদি মাদ না করেন, তখন কিভাবে বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন অর্থ হবে কি জানেন? নিশ্চয় আল্লাহ ছাড়া আরো ইলাহ আছে। নাউজুবিল্লাহ। ইল্লা নাউজুবিল্লাহ। বুঝতে পারতেছেন এবার? তাহলে জি, লা মানে জি হচ্ছে উস্তাদ, নাই, জি। আর যেখানে লাতে মাদ নাই তার অর্থ হলো অবশ্যই আছে। হুম, এই লা মানে কি? অবশ্যই। ইলা মানে কি? ইলা। ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত, তার মানে আল্লাহ ব্যতীত ইলা অবশ্যই আছে। তার মানে বুঝতেছেন এবার? তাহলে মাদের জি যেখানে উস্তাদ, মাদ জি। নাই আমরা তো সেখানে অনেক ভুল করি উস্তাদ, জি। আমরা তো জানি না, না বুঝে অনেক শোনেন, ভুল করি। ম্যান ইজ মর্টাল। বুঝতে পেরেছেন? মানুষ মাত্র ভুল করে, ঠিক না? টুয়ার ইজ জি হিউম্যান, উস্তাদ, টুয়ার ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভুলকে সংশোধন করার চেষ্টা চালানোই চেষ্টা হলো করতে হবে। মুমিনের কাজ। আর জি, ভুলটাকে আঁকড়ে ধরে রাখাটা হলো কার কাজ? শয়তানের শয়তানের। কাজ, শয়তানের কাজ। শয়তানের কাজ। তো এই জন্য আমরা চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো। তাহলে এখানে তৌফিক মাদ, দেখ আল্লাহ। মাদ না থাকলে মাদ করলে অর্থ ভিন্ন, মাদ থাকলে মাদ না করলে অর্থ ভিন্ন। এরপরে দেখেন, যজমের স্থলে হরকত পড়া। যারা গ্রামার পড়েন তারা আরো সুবিধা। খলাকনা, এর অর্থ কি জানেন? আমরা সৃষ্টি করেছি। খলাকনা সৃষ্টি করে। অর্থ কি? আমরা আল্লাহকে আমরা সৃষ্টি করে। সৃষ্টি সৃষ্টি করেছি। করেছি। কিন্তু যদি আপনি কফের উপরে জবর দেন, তখন এর অর্থ হয় তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তার মানে এখানে কিন্তু খলাকনার মধ্যে কি আছে? কর্তা আছে, আর কি আছে? ক্রিয়া আছে। খলাকনার মধ্যে কি আছে? না, কর্তা আর না ক্রিয়া। হচ্ছে ক্রিয়া। ক্রিয়া। আর খলাকনার মধ্যে কি আছে? কর্তা আছে, ক্রিয়া আছে, কর্ম আছে। এই না মানে হচ্ছে আমাদেরকে, আর খলাক মানে কি? তিনি সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি তাহলে করে। অর্থটা ভিন্ন হয়ে গেল না? প্রথমটার অর্থ আমি তোমার আমি 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 সৃষ্টি করেছি, মানে আল্লাহ তাআলা কিন্তু সবসময় প্লুরাল ভার ব্যবহার করেছেন নিজের ক্ষেত্রে। তাহলে বুঝেছেন তো যে সুকুনের জায়গায় জবর হয়ে গেলে অর্থ ভিন্ন হয়ে যায়। এরপরে হরকতের স্থলে জজম হয়ে গেলে, যেমন অল ইয়াদিন, এর জায়গায় যদি আপনি বলেন অল ইয়াদিন, তাহলে অর্থ হয়ে যায় কি? আমার জন্য আমার কর্মফল, আর এখানে দিনের অভিভাবক হয়ে যায়। এইগুলো হচ্ছে লাহানের জলি। আপনারা বুঝতে পারলেন যে কি ধরনের ভুল আমরা করে থাকি। এরপরে লাহানি খফি। লাহানি খফি হলো সূক্ষ্ম ভুল, যেমন গুন্না না করা, ইজহারের জায়গায় ইকফা করা, তারপরে কি করা? র মোটার জায়গায় পাতলা করা। বুঝতে পেরেছেন? এইগুলো করলে নামাজের ক্ষতি হয় না, কিন্তু পড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমরা তো সবাই চেষ্টা করি নিজেকে পরিপাটি রাখা, কথাবার্তার মধ্যে স্টাইল করা, কিন্তু কোরআন যদি আমরা স্টাইল করে না পড়তে পারি তাহলে হবে না। এই জন্য আমরা চেষ্টা করব তাজবিদের বিষয়টাকে গুরুত্ব দেওয়ার।